Fear begins where logic ends. Are you ready? আমার নাম সালাম। ঢাকা থেকে যখন গ্রামে নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে। আকাশটা গত 3 দিন ধরে মুখ ভার করে আছে। বাস থেকে নেমে রিকশা নিয়ে যখন বাড়ির উঠোনে পা দিলাম তখন মাগরিবের আজান দিচ্ছে। এমনিতে গ্রামে খুব একটা আশা হয় না, কিন্তু এবার অফিসের ছুটিতে মনটা খুব গ্রাম গ্রাম করছিল। রাতে খাওয়া দাওয়া সেরে শুটে যাব এমন সময় কারেন্ট চলে গেল। একে তো অমাবস্যার রাত, তার উপর লোডশেডিং। হুট করে অন্ধকারের ভিতর থেকে কেউ একজন বারান্দায় উঠে এলো। আমি চমকে টর্চ মারলাম। সালাম ভাই, ডরাইছেন? আলোর ফোকাসে দেখলাম আমার চাচাতো ভাই রনিকে। বয়স 19-20 হবে, গায়ে একটা রেইনকোট, হাতে ছিপ আর বড়শি। আমি বললাম, কিরে রনি, এত রাতে এই বৃষ্টির মধ্যে কই যাস? রনি ফিসফিস করে বলল, ভাই, খবর পাইছি বড় পুকুরটায় আজকে রাক্ষসার শোল মাছের ঝাঁক নামছে বন্যার পানিতে। এমন আন্ধার রাইতে মাছ কুলে আইসা বইসা থাকে। চলেন না 2 ভাই মিলে ধরি। যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ছোটবেলায় ওর সাথে মাছ ধরার অনেক স্মৃতি আছে। ভাবলাম ঢাকা শহরে তো এসব রোমাঞ্চ পাওয়া যায় না, যাই ঘুরে আসি। রেনকোট আর টর্চ নিয়ে যখন বেরোলাম তখন রাত 12টা পার। গ্রামের সরু রাস্তা দিয়ে আমরা হাঁটছি, রনি সামনে, আমি পেছনে। রাস্তাঘাট জনমানবহীন। পাড়ে বসে আমরা বর্ষি ফেললাম। রাত তখন 1টা কি 1:30টা। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমাদের চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর ব্যাঙের গ্যাং 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 শব্দ। রনি আমার থেকে একটু দূরে বসেছিল। হঠাৎ খেয়াল করলাম রনি অদ্ভুত রকমের শান্ত হয়ে গেছে। ওর বর্ষি টান পড়েছে, ফাতনা ডুবেছে, কিন্তু ও তুলছে না। আমি টর্চ মারলাম ওর দিকে। রনি বৃষ্টির মধ্যে চুবু হয়ে বসে আছে। ওর কাঁধটা অস্বাভাবিকভাবে কাঁপছে। আমি ভাবলাম হয়তোবা শীত করছে। আমি ডাক দিলাম, রনি, কিরে, মাছ তো টোপ খাচ্ছে, টান দিচ্ছিস না কেন? ও কোনো কথা বলল না, শুধু ওর শরীরটা একটু নড়ে উঠল। মনে হলো ও কিছু একটা চিবুচ্ছে। কচকচ খচকচ শব্দটা খুব আস্তে, কিন্তু এই নিস্তব্ধ রাতে সেটা স্পষ্ট কানে এলো। আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে, মুড়ি টুড়ি খাচ্ছে। কৌতূহল নিয়ে আমি টর্চটা জ্বালালাম। তারপর যা দেখলাম, দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রনি বৃষ্টির মধ্যে কুবুজো হয়ে বসে আছে। ওর হাতে সেই একটু আগে ধরা জ্যান্ত শোল মাছটা, কিন্তু মাছটা আর আস্ত নেই। মাছটার পেটের মাঝখানটা খুবলে খাওয়া। রনি 2 হাতে মাছটা ধরে কামড়ে কামড়ে খাচ্ছে। ওর মুখ, থুতনি আর গলার নিচ দিয়ে দলা দলা রক্ত আর মাছের আঁশ গড়িয়ে পড়ছে। আমি বললাম, রনি, তুই কি করছিস? কাঁচা মাছ খাচ্ছিস কেন? সে মাছটা মুখ থেকে নামালো। ওর সারা মুখে রক্ত আর মাছের আঁশ লেগে আছে। সে আমার দিকে তাকিয়ে হেসে আর একটা চিকন মেয়েলি গলায় সে বলে উঠল, অনেক দিন মাছ খাই না রে, তোর ভাই তো আমাকে খেতে দিল না, তাই আমি নিজেই খেয়ে নিলাম। আমি ছিটকে 2 পা পিছিয়ে গেলাম। তুই কে? রনি কোথায়? সে তার রক্তমাখা আঁশযুক্ত হাতটা ধীরে ধীরে পুকুরের কালো পানির দিকে নির্দেশ করল। আমি টর্চটা ঘোরালাম পুকুরের মাঝখানে। কালো পানির বুক চিরে একটা হাত জেগে আছে, ফর্সা একটা হাত, যা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। আমি ওখানেই জ্ঞান হারাই। পরদিন সকালে গ্রামের জেলেরা আমাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পায়, কিন্তু রনিকে পাওয়া যায় পরের দিন। এরপর থেকে রনি আর আগের মতো স্বাভাবিক হতে পারেনি।